প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে যে প্রোগ্রামটি নিয়ে আলোচনা করব এটা হলো মাইক্রোসফট অফিস এক্সেলের একটি প্রোগ্রাম। আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস এক্সেলে কিভাবে অটো ফিট কলাম ওয়াইট ব্যবহার করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি প্রোগ্রামে চলে যাই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ডেমো ডাটা সাজিয়ে রেখেছি। এই ডেমো ডাটাটির সাহায্যে আমি আপনাদেরকে কাজটি করে দেখাবো এবং বুঝাবো। তবে প্রোগ্রাম শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নেই যে এই অটো ফিট কলাম ওয়াইটের কিছু ম্যানুয়াল পদ্ধতি আগে আমি আপনাদেরকে দেখাবো, তারপর সবার শেষে একটি ট্রিক্স দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটে স্টেপ আছে, যে নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। আমাকে নেমের কলামে নেম লিখতে হবে, অ্যাড্রেসের কলামে অ্যাড্রেস, মোবাইল নাম্বারের কলামে মোবাইল নাম্বার। তো চলুন আমি প্রথমে নেমের কলামে আমার নেমটা লিখি। তা আমি আমার নামটাই লিখতেছি, এমডি রুহুল আমিন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন নামটি লিখেছি তখন কিন্তু আমি নামটি লিখলাম আমার এফ কলামের 6 নম্বর রো। আপনারা লক্ষ্য রাখুন যে কলামটা ছিল এফ আর রোটা ছিল 6। আমরা যদি এই যে আমাদের এখানে ক্লিকও দিই তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন এই যে নেম বক্স, এইটাকে বলা হয় নেম বক্স। এই নেম বক্সে আপনারা লক্ষ্য রাখুন যে এখানে দেখাচ্ছে F6, অর্থাৎ এফ নম্বর কলামের 6 নম্বর রোয়ে আমি আমার নামটি লিখেছি। কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি এফ কলামে লিখেছি, বাট আমার নামের কিছু অংশ জি কলামে চলে গেছে, আবার কিছু অংশ ই কলামে চলে গেছে। এটা কেন হলো? এটা এই জন্য হলো যে আমার এফ নম্বর যে কলাম, সেই কলামের যে ওয়াইট যে স্পেস, এইটা হচ্ছে আমার নামের তুলনায় ছোট, অর্থাৎ নামের লেখাটা আমার কলামের ওয়াইটের থেকে একটু বেশি বড় হয়ে গেছে। লেখাটা আমার একটু বড় হওয়ার কারণে কিছু অংশ অন্য কলামে চলে গেছে। তো এটাকে আমাদেরকে ঠিক করতে হবে। তো এইটা ঠিক করার জন্য আপনি যেটা করতে পারেন যে আপনি এফ কলামে দেখেন, লক্ষ্য রাখেন যে এফ কলামে যখন এফ নাম্বার কলামটা যখন আমি সিলেক্ট করতেছি তখন আমি দুইটা লাইন বা খুঁটির মতো দেখতে পাচ্ছি, একটা বাম দিকে এই যে এটা, আর একটা ডান দিকে এই যে এটা। তো আপনি কি করবেন, সব সময় ডানের খুঁটি বা ডানের লাইনটা ধরে কলামের ওয়াইট বাড়াতে হয়। তো আমি আমার এই এফ এর কলামের ওয়াইটটা বাড়াবো যেন আমার নামটা শুধুমাত্র এফ কলামেই থাকে, অন্য কলামে না যায়। তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে মাউসটি আপনি ঠিক এফ কলামের উপরে নিয়ে যাবেন, যেখানে এফ লেখা আছে, নিয়ে যাওয়ার ঠিক তার ডান পাশে ডান দিকে যেই লাইন বা খুঁটিটা আছে সেখানে যখন আপনি নিয়ে যাবেন, দেখেন এইরকম মাউসের আইকন হয়ে যাবে। যখন মাউসের আইকনটি এরকম হয়ে যাবে তখন আপনি মাউসের বাম বাটনটাকে প্রেস করে ধরে রাখবেন, মাউস ছাড়বেন না। তারপর আস্তে আস্তে ডান দিকে টেনে নিয়ে যাবেন। ঠিক এইভাবে যত দূর নিয়ে যাবেন দেখবেন যে বাড়তে থাকবে। আপনি এইভাবে আপনার প্রয়োজন মতো বা সুবিধা মতো আপনার যতটুকু প্রয়োজন আপনি এইভাবে বাড়াই দিবেন, তাহলে আপনার কিন্তু কলামের ওয়াইটটা বেড়ে যাবে। এই যে দেখুন কলামের ওয়াইটটা কিন্তু বেড়ে গেছে। তো আপনি এইভাবে বড় ছোট করতে পারেন এই কলামটা। আবার এইভাবে যদি বাম দিকে আস্তে করে নিয়ে আসেন তাহলে আবার ছোট হয়ে যাবে, আবার টেনে যদি ডান দিকে নিয়ে যান তাহলে কিন্তু আবার বড় হয়ে যাবে। এটা একটা সিস্টেম। অথবা আপনি এটা যদি এইভাবে না করে আপনি এইভাবে করতে চান যে আমি আবারও ছোট করে দিলাম, যে আমি টানাটানি করব না, তাহলে কি করব, এই যে আপনি এফ নাম্বার কলামের ডান দিকের যে লাইন বা খুঁটি আছে এখানে মাউস নিয়ে যান, নিয়ে যায় এবার আর আপনি টানবেন না, এবার আপনি এই লাইন বা খুঁটির উপরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক দিবেন। দেখেন আমি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক দিচ্ছি, এই যে দেখেন অটোমেটিক্যালি কিন্তু ফিট হয়ে গেছে। আপনি যদি ডাবল ক্লিক দেন তাহলে আপনাকে টানাটানি করতে হবে না, ডাবল ক্লিক দিলে যতটুকু স্পেস নেওয়ার অটোমেটিক্যালি নিয়ে নিবে। আপনি এইভাবেও করতে পারেন। অথবা আপনি আরেকটা সিস্টেমে করতে পারেন, আমি আবারও ছোট করে দিই, যে আপনি এই কলামটাকে সিলেক্ট করবেন, যে কলামের ওয়াইটটা আপনি বাড়াতে চাচ্ছেন। সিলেক্ট করার পর সিলেক্ট করা অংশের উপরে মাউসের রাইট বাটন অর্থাৎ ডান বাটন ক্লিক দিবেন। তাহলে দেখবেন যে নিচে এই যে দেখেন কলাম ওয়াইট, এই অপশানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে দেখেন কলাম ওয়াইট দেখাচ্ছে আমার 13.57। এখানে কলাম ওয়াইটটা আপনি বাড়াই দিবেন। আমি এখানে কলামের ওয়াইটটা করে দিলাম 25, তারপরে ওকে করে দিবেন। দেখেন অটোমেটিক্যালি কলামের ওয়াইটটা কিন্তু আবারও বেড়ে গেছে। আপনি এইভাবেও কাজটা করতে পারেন। অথবা আরেকটা সিস্টেম আছে, সেভাবেও আপনি কাজটি করতে পারেন। তো সেটা করার জন্য আমি আবারও একটু ছোট করে দিচ্ছি,
দেওয়ার পর আপনি কি করবেন, যে যেই কলামটাকে আপনি বাড়াতে চান ওয়াইড, সেই কলামের ওই সেলে মাউস ক্লিক দিবেন। আমি এইটা হচ্ছে F নাম্বার কলামের ওয়াইডটা বাড়াবো, আর আমার F নাম্বার কলামের 6 নাম্বার ওই লেখাটা আছে, ওই লেখার উপরে আপনি ক্লিক দিবেন। দেওয়ার পর হোম মেনুর অধীনে, এই যে দেখেন হোম মেনুর অধীনে ফরম্যাট একটা অপশন পাবেন আপনি, এই যে এই ফরম্যাটের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে একটু নিচে এসে দেখবেন এই যে এখানে লেখা আছে অটো ফিট কলাম ওয়াইড। এই অটো ফিট কলাম ওয়াইডে যদি আমরা ক্লিক দিই, দেখেন কি হয়, দেখেন এখানে তাহলেও কিন্তু অটোমেটিক্যালি যতটুকু স্পেস নেওয়ার স্পেস নিয়ে নিছে। এইভাবে আপনি কলামের ওয়াইডটাকে বাড়াতে পারেন এবং কমাতে পারেন এবং অটোমেটিক্যালি ফিট করতে পারেন। কিন্তু একটা ট্রিক্স আছে, আমরা যে ট্রিক্সের মাধ্যমে খুব সহজে কাজটি সহজ করে ফেলতে পারি। ট্রিক্সটি কেমন, আমি লেখাটা ডিলিট করে দিলাম। দেখেন যে প্রথমে আপনারা ডেভেলপার মেনুতে যাবেন, ডেভেলপার মেনুতে যাওয়ার পর ভিজুয়াল বেসিকে ক্লিক দিবেন, তাহলে আপনাদের সামনে ভিজুয়াল বেসিকের পেজ আসবে। অথবা আপনারা কিবোর্ড থেকে সরাসরি অল্টার F11 যদি ক্লিক দেন, তাহলেও আপনাদের এই ভিজুয়াল বেসিকের পেজটি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা যেটা করবেন, যে এই যে এখানে দেখেন যে শীট 1 আছে, এই শীট 1 এর উপর মাউসের রাইট বাটন ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে যে ভিউ কোড একটা অপশন পাবেন, এই ভিউ কোডে ক্লিক দিবেন। দেওয়ার পর একটু দেখেন একটু উপরে এখানে জেনারেল লেখা আছে, এই জেনারেলের উপর ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচে ওয়ার্কশিট, এই ওয়ার্কশিটে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে ছোট্ট একটা কোড লিখবেন আপনারা। কোডটা কি, CELLS, সেলস, তারপর ফুল স্টপ বা ডট দিবেন। দেওয়ার পর ENT, দেখেন ENT লিখতে এখানে চলে আসছে যে ইন্টার কলাম এন। এই ইন্টার কলাম এন এর উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক দিয়ে এই প্রোগ্রামটাকে রান করে দিবেন। তারপর এখানে আবারও ডট দিবেন বা ফুল স্টপ, দেওয়ার পর লিখবেন অটোফিট, AUT লিখলে আপনি এখানে দেখতে পারবেন যে এই যে অটোফিট, এটার উপরও মাউসের লেফট বাটন ডাবল ক্লিক দিয়ে এইটাকেও রান করে দিবেন। এরপর আপনারা এক্সেলে ফিরে যাবেন। এই জন্য দেখেন এই যে কর্নারে এক্সের মতো দেখা যায়, এখানে ক্লিক দিলে আপনাকে এক্সেলে নিয়ে যাবে। যাওয়ার পর আপনি এটাকে সেভ করবেন, ফাইলে যাবেন, যাওয়ার পর সেভে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে নো করে দিবেন, কারণ আমি প্রোগ্রামটি এর আগেও সেভ করছি, এই জন্য আমাকে দেখাচ্ছে। নো করে দিবেন। দেওয়ার পর আপনি এখানে নাম লিখে দিবেন আপনার মতো করে, অটো ফিট 1 দিলাম। আর এই যে সেভ অ্যাজ টাইপ আছে, এই সেভ অ্যাজ টাইপে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে এক্সেল ম্যাক্রো ইনাবল ওয়ার্কবুক এইটাকে ক্লিক করবেন। করার পর আপনি সেভটা কোথায় নেবেন, আমি ডেস্কটপে সেভ করব, এই জন্য আমি এখান থেকে ডেস্কটপ সিলেকশন দিলাম। দেওয়ার পর আমি এখানে সেভে ক্লিক দিলাম। ওকে, এখন আমি এটাকে কেটে দিলাম। এখন দেখেন এই যে অটো ফিট 1 নামের একটি প্রোগ্রাম এখানে সেভ হয়ে গেছে। এখন এটা আমরা ওপেন করব। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা নোটিফিকেশন মেসেজ দিবে, সিকিউরিটি ওয়ার্নিং ম্যাক্রোস হ্যাভ বিন ডিসেবল। তো এটা ইনাবল কন্টেন্টে ক্লিক দিবেন। শুধুমাত্র 2013, 16, 19-এ এটা যদি আপনি একবার ইনাবল করে দেন, তাহলে এটা আর ইনাবল করতে হয় না। আর যদি আপনি 2003, 7, 10 এই ভার্সনগুলো ব্যবহার করে থাকেন, তাহলে আপনি যতবার এই এক্সেল ফাইল ওপেন করবেন, আপনার ততবারই ওইটা ইনাবল করতে হবে। আপনি যদি ইনাবল না করেন, তাহলে আপনার কাজ করবে না। এখন দেখেন যে আমি যদি নেমের কলামে নেম লিখি, যে MD রুহুল আমিন, লিখার পর আমি অ্যাড্রেস লিখব। তো অ্যাড্রেসের ঘরে ক্লিক দিলাম, দেখেন অটোমেটিক্যালি কিন্তু ফিট হয়ে গেল কলাম। অ্যাড্রেসটা যদি দেখি, নিয়ামতপুর, দেওয়ার পর বাহিরে ক্লিক দিব, দেখেন সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি ফিট হয়ে যাচ্ছে। আবার মোবাইল নাম্বারের কলামে যদি মোবাইল নাম্বার লিখি 01729599500, তারপর বাহিরে ক্লিক দিলাম, দেখেন অটো ফিট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই শীটের যদি আমি যে কোনো জায়গায় যে কোনো কিছু লিখি, আমি এখানে একটা সংখ্যা লিখলাম, বাহিরে ক্লিক দিলাম, দেখেন অটোমেটিক্যালি কলাম ছোট হয়ে গেল। আবার যদি আমি সংখ্যা বাড়াতে চাই, যে ওই কে নম্বর কলামেরই পরের সেলে সংখ্যা বাড়বে, যে এখানে একটু সংখ্যাটা এইভাবে বাড়লো। তারপর যদি বাহিরে ক্লিক দিই, দেখেন অটোমেটিক্যালি ফিট হয়ে যাচ্ছে। এটা ট্রিক্স আপনার, যে আপনি যদি এই ফর্মুলাটা ইউজ করেন, ওখানে ছোট্ট এই কোডিংটা লিখে দেন, তাহলে কিন্তু আপনাকে কষ্ট করে আর বারবার অটো ফিট করতে হবে না। জাস্ট একবার কোডিংটা ইনপুট করে রাখলেন, পরবর্তীতে ওই শিটে অটোমেটিক্যালি এটি কাজ করতে থাকবে। আশা করি সকলেই প্রোগ্রামটা বুঝতে পারছেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আসসালামু আলাইকুম।